হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে রোশনাই কলকাতায় আসবে নাচ প্রতিযোগিতায়, আর তার নাম হবে নয়নতারা। নয়নতারা হিসেবেই সবাই তাকে চিনবে। এজন্য রাস্তার বাহিরে বড় বড় হোটেলের সব জায়গায় রোশনাইয়ের ছবি দিয়ে পোস্টার লাগানো হয়েছে। এদিকে আরণ্যকের বাড়িতে রোশনাইয়ের শেষ কাজ পরিপূর্ণ করা হচ্ছে। গরিমাও সেখানে এসেছে। গরিমা এসে জানালো এই খবরটি যে কলকাতায় একজন বড় ডান্সার আসতেছে। গরিমা সবাইকে বলল ও যাবে, কিন্তু এই নাচের অনুষ্ঠানে রোশনাইকে দেখে কি আরণ্যক চিনতে পারবে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। রোশনাইয়ের শেষ কাজ শেষ করে আরণ্যক রুমে এসে বসে। আদিত্যও তার সাথে রুমে আসে। আরণ্যকের মনটা ভীষণ খারাপ, তাই আদিত্য তাকে বোঝাচ্ছে। অন্যদিকে গুরুজি আশ্রমের এক মেয়েকে ডেকে বলল, একজনকে তোমার এমনভাবে সাজাতে হবে যেন ওকে বারবার দেখলেও চেনা যায় না। গুরুজি বলল, নয়নতারা একটু এদিকে আসো তো। সামনে ডেকে নিয়ে এসে বলল, এই যে এই হচ্ছে নয়নতারা। একে এমনভাবে সাজাবে যেন বারবার দেখলেও ওকে চিনতে পারা না যায়। আর হ্যাঁ, আরেকটা কথা, মঞ্চে কিন্তু আমি নয়নতারাকে আমার মেয়ে হিসেবেই পরিচয় দিব, কেননা ওখানে অনেকেই নয়নতারা পরিচয় চাইবে। তখনই আমি বলবো নয়নতারা আমার মেয়ে। তখন কিন্তু তোমরা ওখানে কেউ কিছু বলবে না। এই বলে গুরুজি নয়নতারাকে নাচের প্র্যাকটিস করতে বলে চলে গেল। বন্ধুরা, নাচের মঞ্চে কি রোশনাইয়ের আসল পর্দা ফাঁস হয়ে যাবে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।